তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে আগে একবার হোম ট্যাবে যাই, দেখাবো যে কনক্যাটিনেশন বলে যে জিনিসটা হয়, ঠিক আছে? কনক্যাটিনেশন জিনিসটা আমরা কিভাবে করব। তিনটে আমার কাছে ডেটা সেট আছে, তিনটে ডেটা সেটকে আমরা কিভাবে কনক্যাটিনেট করব একটা সিঙ্গেল টেবিলে, সেটা দেখাবো। ফর এক্সাম্পল, এই দেখো আমার কাছে তিনখানা ডেটা সেট আছে, সেলস ওয়ান ডট এক্সএলএসএক্স, সেলস টু ডট এক্সএলএসএক্স আর সেলস থ্রি। এই তিনটে ডেটা সেটকে আমি একসাথে কনক্যাটিনেট করে দেবো, ঠিক আছে? তাহলে একটাই ডেটা সেট থাকবে, একটাই টেবিল থাকবে, তার মধ্যে এই তিনটে টেবিল মার্জ হয়ে যাবে, ঠিক আছে? এই দেখো প্রথম টেবিল হচ্ছে এইটা, ঠিক আছে? সেকেন্ড টেবিল হচ্ছে এইটা, থার্ড টেবিল হচ্ছে এইটা। ওকে, তো বেসিক্যালি কনক্যাটিনেশন কি করছে, ভার্টিক্যালি তোমার রো গুলোকে অ্যাপেন্ড করে দেবে। তাহলে প্রথম এই যে ধরো এই যে প্রথম যে টেবিলটা আছে সেখানে 20খানা রো আছে, সেকেন্ড যে টেবিলটা আছে সেখানেও 20খানা রো আছে, এবং যে থার্ড টেবিলটা আছে সেই থার্ড টেবিলেও 20খানা রো আছে। তো টোটাল যখন আমি অ্যাপেন্ড করে দেবো, টোটাল কটা রো হবে? 60খানা রো হবে। তো এই তিনটে রো, যে তিনটে টেবিলে যে কটা রো আছে সব একসাথে করাটাকেই বলা হয় কনক্যাটিনেশন করা। তো কনক্যাটিনেটের কাজ কি? বেসিক্যালি রো অ্যাপেন্ড করা, ঠিক আছে? রো অ্যাপেন্ড করাই হচ্ছে মেনলি কনক্যাটিনেটের কাজ। তো চলো, এটা এবার আমরা দেখবো যে কিভাবে, হাউ উইল আই ডু দিস। আর একটা জিনিস সবসময় মাথায় রাখবে, আমাকে কিন্তু টু টায়ার আর্কিটেকচার কথাটা মাথায় রাখতে হবে, যেন টু টায়ারই হয়। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। সো আমাকে এখানে করতেটা কী হবে, লেটস স্টার্ট। তো ফর এক্সাম্পল, তো সবার আগে আমি ক্রিয়েটে ক্লিক করলাম, ক্রিয়েটে ক্লিক করার পর একটা অ্যাপ্লিকেশন তৈরি করলাম, ঠিক আছে? একটা অ্যাপই বানিয়ে দিচ্ছি। আমি এখানে লিখে দিচ্ছি কনক্যাটিনেট বলে। ওকে, কনক্যাটিনেট বলে আমি লিখলাম অ্যাপের নামটা, দিয়ে ক্রিয়েটে ক্লিক করলাম। আফটার ক্লিকিং অন ক্রিয়েট, এবার আমি কি করব, লেট মি টেল ইউ। এবার সবার আগে আমি ডেটা লোড এডিটারে চলে যাব। তো সবার আগে আমার প্রথম কাজ কি হবে, এই যে তিনটে এক্সেল ফাইল আছে, এই তিনটে এক্সেল ফাইলকে আমায় কিন্তু লোড করতে হবে। বাট কিভাবে লোড করব? সবার আগে আমি প্রথম ফাইলটাকে লোড করব, দেন প্রথম ফাইলের সাথে সেকেন্ড ফাইলটাকে কনক্যাটিনেট করব, দেন সেকেন্ড ফাইলটার সাথে থার্ড ফাইলকে কনক্যাটিনেট করব, এবং কনক্যাটিনেট করার পরে যে ফাইনাল যে টেবিলটা হবে সেটাকে আমি একটা কিউবিডিতে স্টোর করে দেবো। এইটা হচ্ছে ওয়ার্ক ফ্লোটা। সো লেট স্টার্ট। ওকে, তো দেখো এবার আমরা কিভাবে কনক্যাটিনেট করব। সো লেটস সি, আমরা তিনটে টেবিলকেই কনক্যাটিনেট করব। তো সবার আগে আমাকে টেবিলের নামটা লিখতে হবে, যে যে টেবিলের মধ্যে আমি তিনটে টেবিলকে একসাথে রাখতে চাই সেই টেবিলের নামটা লিখতে হবে। ফর এক্সাম্পল লিখে দিলাম সেলস। আচ্ছা, তার আগে আমাকে তো ডেটা লোড এডিটারে আগে ডেটাটাকে ক্লিকের মেমোরিতে তো লোড করতে হবে রে ভাই, ঠিক আছে? তো আমি এখানে আপলোডে ফাইলে ক্লিক করলাম, ঠিক আছে? আপলোডে ফাইল, তারপর এখানে ব্রাউজে ক্লিক করলাম, তারপরে আসুক আসুক। তো সবার আগে আমি এই সেলস ওয়ান ডট এক্সএলএসএক্সটাকে লোড করব, ঠিক আছে? আপলোডে ক্লিক করলাম, আপলোড হয়ে যাবে, দাঁড়াও। এই যে সেলস ওয়ান ডট এক্সএলএসএক্স আপলোড হয়ে গেছে। এরপরে আমি সেলস টু ডট এক্সএলএসএক্স আপলোড করব। তো তার জন্য ব্রাউজে ক্লিক করলাম, এরপরে সেলস টু ডট এক্সএলএসএক্স, দেন আপলোড, ঠিক আছে? ওকে, সো এটাও আপলোড হয়ে গেল। এরপরে আমরা সেলস থ্রি ডট এক্সএলএসএক্সটাকে আপলোড করব। তো ব্রাউজে ক্লিক করছি। প্রথমে তিনটে টেবিলকে তোমার আপলোড করতে হয়, পরে তুমি ডিলিট করে দিও, সেটা অসুবিধা নেই, আমরা জানি কীভাবে ডিলিট করতে হয়। তো আপলোডে ক্লিক করলাম, নাও ইট ইজ আপলোডেড, হয়ে গেছে। 1 2 3। এবার আমি তিনটে টেবিলকে একসাথে কনক্যাটিনেট করবো, মানে একটা টেবিল থাকবে, তার মধ্যে প্রথমে এর রো থাকবে, দেন তার নিচে এর রোগুলো থাকবে, দেন তার নিচে এর রোগুলো থাকবে। তো চলো এটাকে আমরা করি। তো আমি কি লিখবো, সবার আগে সেলস বলে এরকমভাবে লিখবো, ঠিক আছে? তারপর কি লিখবো, লোড, ঠিক আছে? লোড স্টার ফ্রম, দিয়ে এবার এবার কি করতে হবে, লোড স্টার ফ্রম। আমি এখানে একটা নতুন লাইনে লিখি, দ্যাট উইল বি বেটার। দিয়ে এবার আমাকে সেলস ওয়ান ডট এক্সএলএসএক্সটাকে অ্যাড ফ্রম ডেটা ক্যাটালগ করতে হবে, ঠিক আছে? তাহলে অ্যাড ফ্রম ডেটা ক্যাটালগ করলাম, এখানে সেলস ওয়ান ডট এক্সএলএসএক্স আছে, ঠিক আছে? এটাকে আমরা নেক্সটে ক্লিক করলাম, হয়ে গেল। দিয়ে ইনসার্ট স্ক্রিপ্টে ক্লিক করলাম, দেখো। তো এখানে বেসিক্যালি এত কিছু দেখার দরকার নেই, ঠিক আছে? আমি একটা কাজ করছি, এই যে এইখান থেকে এই পুরোটাকে করে দিলাম, তাহলে কি হবে, সব রোই তোমার কি হবে, লোড হয়ে যাবে, রাইট? সব রোই লোড হয়ে যাবে। এরপর নেক্সট আমায় কি করতে হবে, সেকেন্ড টেবিলটাকে লোড করতে হবে। এবং ফার্স্ট এই যে টেবিলটা আছে সেলস টেবিলের মধ্যে কি হলো,
এই যে সেলস ওয়ান ডট এক্সএলএসএক্স এর যে ভ্যালুটা আছে সব কিছু কিন্তু তোমার সেলস টেবিলের মধ্যে লোড হয়ে গেছে। এবার আমায় কি করতে হবে, সেলস টেবিলের যে কন্টেন্টটা আছে সেটার সাথে আমাকে সেলস টু ডট এক্সএলএসএক্স এর কন্টেন্টগুলোকে কনক্যাটিনেট করতে হবে। তার জন্য আমায় কি লিখতে হবে, সবার আগে কনক্যাটিনেট কথাটা লিখতে হবে। দিয়ে যে টেবিলটাকে তুমি কনক্যাটিনেট করতে চাও সেই টেবিলটার নাম লিখতে হবে। আমি কোন টেবিলটাকে কনক্যাটিনেট করতে চাই, দ্যাট ইজ দ্য সেলস টেবিল। তাহলে আমি এখানে কি লিখবো, কনক্যাটিনেট সেলস। ঠিক আছে, এরপরে আমায় কি করতে হবে, এটা লেখার পরে আমাকে সেকেন্ড যে টেবিলটা আছে উইচ ইজ সেলস টু ডট এক্সএলএসএক্স, ওই টেবিলটাকে লোড করতে হবে। তাহলে আমি এখানে কি করব, অ্যাড ফ্রম ডেটা ক্যাটালগ করছি। ডেটা ক্যাটালগ লোড করার পরে এই সেলস টু ডট এক্সএলএসএক্স করলাম, দিয়ে নেক্সট করে দিলাম, দিয়ে আবার ইনসার্ট স্ক্রিপ্ট করে দিলাম। এবার এখানে দেখবে সব কলম তোমার লোড হয়ে যাচ্ছে। তো আমি একটা কাজ করে দিচ্ছি, ঠিক আছে, এই যে সব কটা কলম আছে আমার, এই সব কটা কলমের জায়গায় আমি স্টার লিখে দিচ্ছি, তাহলেই তো হয়ে যাবে। ওকে, স্টার লিখে দিলাম, লোড স্টার ফ্রম, তার মানে একই ব্যাপার হলো। আমি কি করলাম, সবকটা কলমকে লোড করলাম এবং সেটাকে সবকটা কলমকে লোড করলাম এবং সে তার নিচে যে যে রোজ আছে সেগুলোকে আমি সেলসের সাথে কনক্যাটিনেট করে দিলাম। ঠিক আছে, এবার আমি নেক্সট কি করব, তাহলে আমার এখন যে সেলসের টেবিলটা আছে ওখানে তোমার বেসিক্যালি সেলস ওয়ান ডট এক্সএলএসএক্স এর সব রো আছে এবং সেলস টু ডট এক্সএলএসএক্স এরও সব রো আছে। এবার আমার নেক্সট কাজ হচ্ছে এবার আমি সেলস থ্রি ডট এক্সএলএসএক্স এর সব রোগুলোকে আমি এই সেলস টেবিলের সাথে কনক্যাটিনেট করব। তো তার জন্য আমার কি করতে হবে, এখানে আমি আবার লিখবো কনক্যাটিনেট, দিয়ে যে টেবিলটায় কনক্যাটিনেট করবো সেই টেবিলের নামটা লিখবো। ঠিক আছে, এরপরে এবার এখানে লিখবো হচ্ছে লোড। ঠিক আছে, দিয়ে স্টার লোড, আচ্ছা দাঁড়াও আমি এইটুকু আগে লিখি। এবার আমাকে সেলস থ্রি ডট এক্সএলএসএক্সটাকে লোড করতে হবে। ঠিক আছে, তো আমি এখানে অ্যাড ফ্রম ডেটা ক্যাটালগে ক্লিক করলাম, তারপরে আমি এখানে কি করবো, সেলস থ্রি ডট এক্সএলএসএক্সে ক্লিক করলাম, দেন নেক্সটে ক্লিক করলাম, ইনসার্ট স্ক্রিপ্টে ক্লিক করলাম। ওকে, সো এখান থেকে আমাদের কি হবে, এই সেলস থ্রি ডট এক্সএলএসএক্সটা লোড হয়ে যাবে। তো এখানে বেসিক্যালি আমাকে সবকটা কলমকে যেহেতু লোড করতে হবে, তো এরকমভাবে ইন্ডিভিজুয়ালি না লিখে আমি কি করবো, এখানে লোড স্টার দিয়ে দেবো, হয়ে গেল, ব্যাস। তো এখানে এবার কি হলো, প্রথমে সেলসের সাথে সেলস ওয়ান ডট এক্সএলএসএক্স লোড হলো, দেন সেলসের সাথে সেলস টু ডট এক্সএলএসএক্স কনক্যাটিনেট হলো, তারপর সেলস টেবিলের মধ্যে সেলস থ্রি ডট এক্সএলএসএক্স এর সব ভ্যালুগুলো কনক্যাটিনেট হয়ে গেছে। তো তিনটে টেবিলের সব রোকে আমি একসাথে কনক্যাটিনেট করে দিয়েছি। ঠিক আছে, এবার আমি কি করতে পারি, তাহলে এখন সেলসের মধ্যে সেলস ওয়ানও আছে, সেলস টু আছে, সেলস থ্রিও আছে। তো এখানে আমি এবার লোড ডেটাতে ক্লিক করলাম। ঠিক আছে, যেই লোড ডেটাতে ক্লিক করলাম, আরে রে 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 রে। আমাকে এটাকে একটা কিউবিডির মধ্যে স্টোর করতে হবে না, সরি। তাহলে আমায় কি করতে হবে, স্টোর দিয়ে টেবিলের নামটা দিতে হবে উইচ ইজ সেলস, তারপর ইনটু, দিয়ে এবার আমাকে এখানে পাথটা মেনশন করতে হবে উইচ ইজ নাথিং বাট লিভ ইজ টু ডাবল স্ল্যাশ ডেটা ফাইলস, দিয়ে যে কিউবিডির মধ্যে স্টোর করবো সেই কিউবিডিটার নামটা লিখতে হবে। কিউবিডির নামটা কি, আমি ফর এক্সাম্পল দিতে চাই সেলস ডট কিউবিডি, সো তাই দাও, কোনো সমস্যা কিছু নেই, সেলস ডট কিউবিডি বলে দিলাম, দিয়ে ব্র্যাকেটে এখানে কি দিয়ে দেবো, কিউবিডি বলে লিখতে হয়, তাই তো, ব্যাস, এটা হয়ে গেল। আর তারপর তোমার কাজ কি, তারপর তোমার যেই তুমি এটাকে কিউবিডিতে স্টোর করে দিয়েছো, তাহলে আর এই যে সেলস টেবিলটা আছে এর কোনো দরকার নেই। তো তাহলে এটাকে আমি জাস্ট ড্রপ করে দেবো, সেখানে লিখে দিতে হবে ড্রপ টেবিল সেলস, বিকজ এর কিউবিডি ভার্সন অলরেডি তৈরি হয়ে গেছে, যেটা আমাদের দরকার হবে। তো বানিয়ে নেওয়ার পরে আগের যে জিনিসটা সেটার তো আর কোনো দরকার নেই আমার, সেই জন্য আমি এটাকে ড্রপ করে দিলাম। তো এবার এখানে লোড ডেটায় ক্লিক করলাম। ঠিক আছে, এইবার দেখো, ঠিক আছে, এই যে 60খানা কলম পেয়ে গেছি। এইবার তুমি দেখবে ডেটা ক্যাটালগে তুমি যখন ক্লিক করবে দেখবে একটা সেলস ডট কিউবিডি তৈরি হয়ে আছে। কোথায় গেল, এই যে সেলস ডট কিউবিডি তৈরি হয়ে গেছে, লেট মি শো ইউ, এই যে। তো তখন আর তোমার এই তিনটে টেবিলের কোনো দরকার নেই, তুমি চাইলে ডিলিট করে দিতে পারো। তো এবার আমি সেলস ডট কিউবিডি টেবিলটাকে যদি দেখতে চাই, সো তুমি দেখতে পারবে আরামসে। তো কনক্যাটিনেট কিন্তু ইজিলি হয়ে গেছে। সো লেট মি শো ইউ, ঠিক আছে। সো আমি এখানে এই যে এটাকে উপরে করি, আউটপুট, দাঁড়াও জাস্ট এ সেকেন্ড, প্রিভিউতে যাচ্ছি, প্রিভিউ ডেটা, এটা মোট কথা লোড তো হয়ে গেছে। এবার ব্যাপারটা হচ্ছে এটা দেখবো কোথায়, লোড তো হয়ে গেছে। তুমি একটা কাজ করতে পারো,
ঠিক আছে? তুমি ডেটা লোড এডিটর তো হয়েছে, এবার তুমি ডেটা ম্যানেজারে চলে যাও। এবার অ্যাড ফ্রম ডেটা ক্যাটালগ করো, দিয়ে তুমি সেলস ডট কিউবিডি এটাকে লোড করতে পারো, চাইলে একই জায়গাতেই লোড করে দাও। ঠিক আছে, এক্সিট ডেটা ক্যাটালগ করো। তাহলে আমি এখানে জাস্ট এরম করতে পারি যে লোড স্টার ফ্রম, আচ্ছা দাঁড়াও একটা মিনিট, জাস্ট এ সেকেন্ড। ডেটা ম্যানেজারে তো গেলে হবে না। বেসিক্যালি এটা আরেকবার লাস্ট টাইম রানটা করিয়ে নিলে করে নিতে পারো। তাহলে এখানে প্লাস সেকশন ক্রিয়েট করে এখানে বেসিক্যালি ডিসপ্লে বলে লিখে দিতে পারো, কোনো সমস্যা কিছু নেই। ওকে, ডিসপ্লে বলে লিখলে এবার তোমায় কি করতে হবে, ওই যে সেলস ডট কিউবিডি যেটা আছে ওটাকে তোমায় ডিসপ্লে করাতে হবে। তাহলে আমি এখানে কি করব, লোড, ঠিক আছে, স্টার দিয়ে এন্টার দিয়ে ফ্রম, ঠিক আছে, ফ্রম। এবার তুমি যেখান থেকে ওই কিউবিডিটাকে লোড করতে চাইছো, তো তাহলে তোমায় কি করতে হবে, ওই লোকেশনটা দিতে হবে। লোকেশনটা কি আমরা সবাই জানি, লিভ ইজ টু ডাবল স্ল্যাশ, ওকে, লিভ ইজ টু ডাবল স্ল্যাশ ডেটা ফাইলস স্ল্যাশ, আমাদের কিউইটার নাম কি ছিল, একটা জাস্ট একটা মিনিট জাস্ট দাঁড়াও, সেলস ডট কিউবিডি। ওকে, তো এখানে আমি দিয়ে দিচ্ছি সেলস ডট কিউবিডি। ঠিক আছে, হলো। এবার আমি যদি এটাকে দেখতে চাই, মেবি আই উইল বি এবল টু সি দিস। এইবার দেখো, আমি যদি এখানে দেখাই, আই ডোন্ট নো হোয়াট ইজ হ্যাপেনিং, বাট যাই হোক, বাট দ্য টেবিল হ্যাজ বিন কনক্যাটিনেটেড। ঠিক আছে, তুমি চাইলে জিনিসপত্র এই দেখতে পারবে আফটার কনক্যাটিনেশন, যেহেতু তোমার ইয়ে হয়ে গেছে, অসুবিধা কিছু নেই। ওকে, সো দ্যাটস হাউ উই কনক্যাটিনেট। বাট হ্যাঁ, একটা জিনিস আমি তোমার কনক্যাটিনেট করেছিলাম, এখানে দেখো প্রত্যেকটা এক্সেল ফাইলে কিন্তু কলমগুলো সেম আছে, অর্ডার আইডি, প্রোডাক্ট, অ্যামাউন্ট, ডেট। ঠিক আছে, এটা হচ্ছে সেলস ওয়ানে। সেলস টুটো দেখো অর্ডার আইডি, প্রোডাক্ট, অ্যামাউন্ট, ডেট। ঠিক আছে, সেলস থ্রিতে দেখো অর্ডার আইডি, প্রোডাক্ট, অ্যামাউন্ট, ডেট। ঠিক আছে, তার মানে প্রত্যেকটা শিটেই সেম কলম আছে। ঠিক আছে, সেই জন্যই কনক্যাটিনেট করছি। আচ্ছা, যদি এরকম হয় যে কোনো একটা শিটে ফর এক্সাম্পল ধরো ডিফারেন্ট কলম থাকে, বা কোথাও একটা কলম বেশি আছে একটা কলম কম আছে, দেন হাউ ক্যান বি কনক্যাটিনেট, সেটাও একটু জানতে হবে। So, সেটাও আমি বলবো, জাস্ট নেক্সট ভিডিওতেই বলবো। ঠিক আছে, সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড ইয়া, স্টে সেফ, স্টে হ্যাপি।